যারা নিজের জবানকে আগেই টাকার মাধ্যমে বিক্রি করে আসে। আমার মতো একটা বক্তাকে যদি ৮০,০০০ টাকা দেওয়া হয়, আমি এক বক্তা কন্ট্যাক্ট করছিলাম, সে ৮০,০০০ টাকা বলেছি, তারপরও সে শুনবে না, ১,২০,০০০ টাকা চাইছে আমার কাছে। আমি নাম বলবো না, মগবাজার থেকে আসবে, তাও মাহফিলটা ছিল সাতক্ষীরায় বললি। আমি লাস্টে বলছি, আমাকে আপনারা কিছু বলবেন না, আপনারা আপনাদের মতো। খোদার কসম করে বলি, আমি দেখতেছি আপনারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। কারণ এটা আমার কথা না, আমার আর এক মুমিন ভাই, সে যদি একই কথা না বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করছেন কোনো কিছু, আপনারা আমাকে সব দিয়ে দেন, দাওয়াত করে আইনে। পুলিশ বক্তা মহিবুল্লাহ সাহেব, আপনি যে কথা বললেন, আপনি তো নিজেই এর ভিতরে আছেন। আপনাকে আমি একটা প্রোগ্রামের দাওয়াত করেছিলাম, আপনি যে কত হাজারবার টাকার কথা বলছেন, কত হাজারবার যে আপনি টাকা ক্যাশ বুঝে চেয়েছেন, টাকা ছাড়া স্টেজে যান নাই, টাকা নিয়ে এরপরে স্টেজে উঠেছেন রাত 1টা 2টার সময়। এটা তো আমরা ভুলে যাই নাই। সুতরাং আগে নিজের দিকে তাকান, আপনার আরো অনেক নথি আছে আমার কাছে। আপনার যে বিহেভ, আপনার যে ব্যবহার, এটা তো আমরা দেখেছি। সুতরাং অন্য বক্তাকে নিয়ে কথা বলার আগে আগে নিজেকে শুধরান, আগে নিজেকে ঠিক করেন। নিজে যে কতদূর জাহান্নামের দিকে এগিয়ে গেছেন আগে সেটা মাপেন, এরপরে ওদেরকে মাপেন। আপনিও ওই কাতারে। সুতরাং নিজেকে আগে শুধরান বড় ভাই।